আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের মধ্য থেকে যদি কেউ বলে আমরা ঈমান আনলাম, কিন্তু তাকে পরীক্ষা করা হলো না, আন ইয়াকুলু আমান্না, বলল যে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, কিন্তু তাকে এখনো পরীক্ষা করা হয় নাই তার ঈমানদারিত্বের ব্যাপারে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন তার ঈমান আছে কিনা। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহর পথে ঈমান আনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করেছেন যে ঈমান আনার ব্যাপারে কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে, সত্য সত্যই ঈমানদার কে হয়েছে আর মিথ্যা ঈমানদার বলে দাবিদার করে কে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে নেবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী পরিবারের সন্তান ছিল, আরবের একজন স্মার্ট যুবক। তার পিতার অনেক সম্পদ, সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে এমন বালক, এমন যুবক তরুণ মুসআব ইবনে উমাইর। আরবের সবচেয়ে দামি পোশাকগুলো এই যুবক পরত, সবচেয়ে দামি পারফিউম কি আছে সেইটা সে ব্যবহার করত। কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে এই মুসআব যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেত, সেই রাস্তা পুরা আশপাশ ঘ্রাণে মুখরিত হয়ে যেত। এমন দামি পারফিউম ব্যবহার করে খুব শান শওকতের সাথে স্মার্ট ভাবে এই তরুণ যুবক সে চলাফেরা করত, যার নাম মুসআব ইবনে উমাইর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিতে থাকলেন, এরই মধ্য থেকে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে তার কিছু পরে কোরআনের বাণী শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা মুসআবের হৃদয়কে বিগলিত করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে, নবীজির মুখে কোরআনের বাণী শুনে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। মুসআব ইবনে উমাইর তার ইসলাম গ্রহণের কথাকে গোপন রাখল, কারণ তার মা ছিল খুব একজন জেদি এবং রাগী মানুষ। তার ইসলাম গ্রহণের কথা গোপন থাকলো না। তার মা কোনো না কোনোভাবে জেনে গেল। তার মার কাছে পৌঁছানোর পর কিছুদিন পরে মুসআবকে জিজ্ঞাসা করলো, মুসআব, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? মুসআব চিন্তা করলো মার কাছে আর গোপন রেখে লাভ নাই, বলল হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার মা বলল এই মুহূর্তে তুমি মুহাম্মাদের ধর্ম ইসলামকে ত্যাগ করে তুমি এদিকে ফিরে আসো, আর তা না হলে তোমাকে আমি ত্যাগ করে দিব। এত আদরের সন্তান, সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছে, ধনাঢ্য পরিবারের সন্তান, সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা আমার, দুনিয়ার এই সম্পদ ক্ষণস্থায়ী, আমাকে সকল সম্পদ থেকে সকল ঔরস থেকে যদি আমাকে বঞ্চিত করে দাও, আমাকে যদি ত্যায্য করে দাও, বিতাড়িত করে দাও, বাড়ি থেকে ঘর থেকে আমাকে বের করে দাও, এরপরও আমি ঈমান ছাড়তে পারবো না, এরপরও আমি ইসলামকে ত্যাগ করতে পারবো না। এ তরুণ যুবক কত বিলাসবহুল জীবন যাপন করেছে, সব ছেড়ে দিল, সব ত্যাগ করলো, উল্টা তার উপরে এখন জুলুম নির্যাতনের স্টিম লোরাল চাওয়া শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে আবিসিনিয়ায় প্রথম দিকে মুসলমানদেরকে হিজরতে পাঠালেন। সেখান থেকে মুসলমানরা আবার ফিরে আসলো, ওই দলের সাথে মুসআব ইবনে উমাইরকেও হিজরতে পাঠিয়েছিল। আবিসিনিয়া থেকে ফিরে আসার পর
এরপর মুসাব ইবনে উমায়েরকে আল্লাহ নবী পাঠালেন কোথায়? মদিনায়। তখনও আল্লাহ নবী মক্কায় অবস্থান করতেছে। মদিনার কিছু মানুষ তারা আকাবা এসে যারা বায়াত গ্রহণ করেছিল তাদের কেউ কেউ আল্লাহ নবীর কাছে আবদার করলো, আল্লাহ নবী, আমাদের মদিনায় ইসলাম প্রচারের জন্য, আমাদের সন্তানদেরকে দ্বীন কোরআন শেখানোর জন্য আপনি আপনার প্রতিনিধি কাউকে পাঠান যারা আমাদের মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দিবে, আরও মানুষকে দলে দলে ইসলামে দীক্ষিত করবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে কোরআন এবং দ্বীন শিখাবে। প্যারা হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চয়েস করলেন এই মুসাব ইবনে উমায়েরকে, যাকে মদিনায় আল্লাহ নবী পাঠাবেন। ইসলামের প্রথম দূত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমায়েরকে ডাকলেন, বললেন, যাও তুমি মদিনায় আমার দূত হয়ে যাও, সেখানে তুমি ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিবা, সেখানে মুসলমানদেরকে দ্বীন এবং কোরআন তুমি শিখাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমায়ের চলে গেলেন মদিনায়, মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে পৌঁছালেন। বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে তারা এই মুসাব ইবনে উমায়েরের হাতে ইসলাম গ্রহণ করেছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলতেছিলাম, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউস গোত্রের এক নেতা, যার মৃত্যুতে আরশে আজিম কেঁপে ওঠে। সাদ ইবনে মুআজ মুসাব ইবনে উমায়েরের হাতে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মুসাব ইবনে উমায়ের নবীজির সাথে সকল আপনার বদর উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে। বদরের যুদ্ধের সময় যে ইসলামের প্রথম ফয়সালাকারী যুদ্ধ, যে যুদ্ধে কাফেরদের বড় বড় লিডার আবু জাহেল, উতবা, সাইবা যারা নিহত হয়েছে, এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। 70 জন কাফেরকে হত্যা করেছে মুসলমানরা, আর 70 জনকে বন্দী করে নিয়ে আসছে। এই 70 জন বন্দীর ভিতরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই এই বন্দীদের মধ্যে ছিল, যে কাফের নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কাফেরদের সাথী হয়ে। আর মুসাব ইবনে উমাইর মুসলমানদের সাথী, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে। বীর দর্পে যুদ্ধ করেছে মুসাব ইবনে উমাইর। তাকে দেখে তার ভাই আবু আজিজ, তার নাম আবু আজিজ ইবনে উমাইর, সে বলতেছে, ভাই আমার, আমাকে বাঁধতেছে, বন্দি করতেছে, তুমি একটু বলো আমাকে একটু আস্তে করে বাঁধার জন্য, আমিও তোমার আপন ভাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডেকে বলল, যে বাঁধতেছিল বন্দীদেরকে, ওই সাহাবীকে ডেকে বলল, আবু আজিজকে আরো শক্ত করে বাঁধো। ওর মা খুব ধনী লোক, অনেক টাকা মুক্তিপণ দিয়ে ওকে সারায় নিবে, ওকে শক্ত করে বাঁধো। আবু আজিজ মুসআবকে ডেকে বলে, আপন ভাই আমার, তুমি আমার আপন ভাই হয়ে কথা বলতে পারলা? মুসআব বলে, কে তোমার ভাই? তুমি আমার ভাই নয়, তোমাকে যে বাঁধতেছে ও হলো আমার ভাই। আমাদের ভাইয়ের সম্পর্ক আজ থেকে রক্তের ভিত্তিতে সম্পর্ক ভাই নয়, ইমানের ভিত্তিতে হলো ভাই। সে আমার ইমানদার ভাই, তার সঙ্গে আমার ভাই সম্পর্ক। তুমি কাফের, তোমার সঙ্গে আমার কোনো ভাইয়ের সম্পর্ক নাই। মুসাব ইবনে উমাইর দেখিয়ে দিয়েছে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস। ঈমান না থাকলে রক্তের সম্পর্কে সে আমার আত্মীয় হতে পারে না। আপন ভাইকেও সে ছাড় দেয় নাই, বরং বলেছিল যে তোমাকে যদি আমি যুদ্ধের সময় আমার সামনে পেতাম, তাহলে আমার এই তরবারি তোমার গর্দানে পড়ত। যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তাদের বেলায় এরকম দেখিয়েছে। ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়নি। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। উহুদের যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা মুসআবের হাতে আল্লাহ নবী দিয়েছেন। যুদ্ধ করতে করতে এদিকে 50 জন
তীরন্দাজের ভুলের কারণে কাফেররা আবার যখন মুসলমানদের উপরে ঝাঁপায় পড়লো, সব বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ নবীর উপরে আক্রমণ করা হলো। এর আগে মুসআব ইবনে উমাইর ইসলামের পতাকা নিয়ে ঝাঁপায় পড়লো, আল্লাহু আকবার তাকবীর দিয়ে ময়দানে যখন ঝাঁপায় পড়লো, এই উদ্দেশ্যে যে কাফেররা আমার দিকে সবাই অগ্রসর হয়ে আসুক, আল্লাহ নবীর দিকে যেন না যায়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে পতাকা ছিল, কাফেররা তরবারি দিয়ে তার ডান হাতের উপরে কোপ দিয়ে ডান হাতকে আলাদা করে দিল। বাম হাতের মধ্যে ইসলামের পতাকা, কালেমার পতাকা ধরে যখন যুদ্ধ করতেছে, এবার বাম হাতের উপরে কোপ দিয়েছে। মুসআব ইবনে উমাইর দুই হাত পড়ে গেছে, এবার দুই হাতের কর্তন অংশ দিয়া বাহু দিয়া চেপে ধরে ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখেছে। এবার কাফের মুশরিকেরা বর্ষা দিয়ে মুসআবের বুকের উপর আঘাত করে শহীদ করে দিয়েছে, দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকা উঁচু করে রেখেছে। মুসআবের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেয় না। 12 জন শহীদের মধ্যে 70 জন শহীদের মধ্যে মুসআবের লাশটা আনা হলো। মুসআবকে দাফন করা হবে, কিন্তু তাকে দাফন করার জন্য, কাফন করার জন্য কোনো কাপড় খুঁজে পাচ্ছে না। একটা চাদর আনা হলো, যে চাদরটা দিয়ে মুসআব ইবনে উমাইরের কাফনের ব্যবস্থা করা হবে। এই চাদরটা দিয়ে, ছোট্ট চাদর, মাথার পাশ ঢাকতে গেলে পাও আগলা হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা আগলা হয়ে যায়। আল্লাহ নবী মুসআব ইবনে উমাইরের এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবীরা দেখো, এই সেই মুসআব ইবনে উমাইর, সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান। কি তার ছিল না, এত বিলাসবহুল জীবন যাপন করেছিল এই মুসআব, তরুণ যুবক আরবের মধ্যে। আজকে সব ত্যাগ করে ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে চলে আসছে হিজরত করে মদিনায়। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, উহুদের যুদ্ধে কালেমার পতাকা নিয়ে বীরদর্পে জিহাদ করতে করতে আমার মুসআব শহীদ হয়ে গেছে। এত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার কাফনের সময় আজকে তার মাথা ঢাকার কাপড় হইতেছে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট চাদরটা দিয়ে মাথার পাশ আল্লাহ নবী ঢেকে দিল, ঘাস লতা পাতা দিয়ে পাগুলা ঢেকে দিয়ে এই অবস্থায় তাকে দাফন করে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসআবের উপরে রহম করে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়ামিনান নাসি মান ইশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষের মধ্য থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জানকে উৎসর্গ করে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকের তরুণ মুসলমানদের জন্য, মুসলমান যুবকের জন্য মুসআব ইবনে উমাইর একটা জ্বলন্ত উদাহরণ। শিক্ষা, ইসলামের জন্য, দিনের জন্য, দিনের নবীর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সব ত্যাগ করেছে, জানকে বিলায় দিয়েছে। আরেকজন সাহাবীর কথা বলতেছিলাম, সাদ ইবনে মুআজ। তার কথা তো বলে এখন অল্প সময় শেষ করা যাবে না, একটু না বললে নয়। এই মুসআবের হাতে ইসলাম গ্রহণ করেছিল মদিনায় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। 31 বছর বয়সে এই যুবক ইসলাম গ্রহণ করেছে। মদিনায় অবস্থায় তিনি আউস গোত্রের নেতা ছিল। এই অল্প বয়সেই তার গোত্রের মধ্যে সে সর্বোচ্চ নেতা ছিল। সুদর্শন আর সুদেহের অধিকারী এই যুবক সাদ ইবনে মুআজ, ইসলামের জন্য তার কি ত্যাগ আর তিতিক্ষা। নবীজি মদিনায় আসলে ইহুদিরা আল্লাহ নবীকে গালিগালাজ করতেছিল গোপনে, কিন্তু প্রকাশ্যে একটা কথা নিয়ে, রাইনা এই শব্দটা নিয়ে ইহুদিরা গালি দিতে থাকলো।
কিন্তু এই কথাটা ওদের ভাষায় গালি, কিন্তু ইসলামে এটা গালি না। কিন্তু ওরা ওদের ভাষায় যখন গালি দিতেছিল আর হাসি ঠাট্টা করতেছিল, সাদ ইবনে মুয়াজ বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলে, এই ইহুদির জাতিরা, তোরা আল্লাহ নবীকে গালি দাস, খবরদার, আমি আজকে তোদেরকে এখানে সতর্ক করে দিলাম, যদি আল্লাহ নবীকে আর কেউ গালি দিছস, তার গর্দান থেকে মাথাকে আমি আলাদা করে দিব, দেহ থেকে মাথাকে আলাদা করে দিব আমার সাদ ইবনে মুয়াজের তরবারি দিয়ে। এমন হুঙ্কারে ঠান্ডা হয়ে গেছে ইহুদি জাতি। ইহুদিদের আরেকটা গোত্র ছিল খাজরাজ, বনু কুরাইজা। এই বনু কুরাইজার ইহুদিরা তারা একটা দুর্গের মধ্যে সেখানে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে সেখানে অবরোধ করেছিল, কিন্তু তাদেরকে এখন এমন অবস্থা যে মুসলমানদের হাতে সব শেষ হওয়া লাগে। কিন্তু এই সাদ ইবনে মুয়াজের গোত্র যারা ছিল তাদের সাথে ওই বনু কুরাইজার সম্পর্ক ভালো ছিল। তারা আল্লাহ নবীর কাছে সুপারিশ করলো যে তাদেরকে এবারের মতো মাফ করে দেওয়া হোক। আল্লাহ নবী বলে, এ ব্যাপারে আমি ফয়সালা দেব না, তোমাদের গোত্রের যে নেতা তাকে কি তোমরা মানো? সে যেটা ফয়সালা দেবে তাতে কি তোমরা সন্তুষ্ট? বলে, হ্যাঁ আমরা সন্তুষ্ট। সাদ ইবনে মুয়াজকে ডাকা হলো। সাদ ইবনে মুয়াজ আসলেন, তাকে বলা হলো, তুমি এ ব্যাপারে বিচার করো, তোমার বিচার উভয় পক্ষ মেনে নিবে। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা করলেন আল্লাহ তাআলার দিকে ভরসা করে। তিনি বললেন যে, আল্লাহর নবী, আমার ফয়সালা হলো এই ইহুদি জাতি, এই বনু কুরাইজাকে, এদের পুরুষদের সকলকে হত্যা করতে হবে, মহিলা আর শিশুদেরকে বন্দী করতে হবে। ওরা ভেবেছিল হয়তো ওদের পক্ষে রায় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের ব্যাপারে, বনু কুরাইজার ব্যাপারে আসমানে যেই ফয়সালা লিখে রেখেছিল, সাদ, তোমার মুখ দিয়ে তুমি ওই ফয়সালাই বের করেছো। আল্লাহু আকবার, তোমার মুখ দিয়ে তুমি ওই ফয়সালাই বের করেছো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়টা, খন্দকের যুদ্ধের সময় তার বাহুতে কাফেরদের তীরের আঘাত লাগে, তীর বিদ্ধ হয়, অনেক বড় ক্ষত হয়, সেখান থেকে অবিরাম রক্ত ঝরতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরেই তার থাকার অবস্থান করে দিলেন, যাতে অন্যান্য সাহাবারা তার সেবা শুশ্রূষা করতে পারে। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি ওই জাতির বিরুদ্ধে জিহাদ করতে চাই। এর আগে সকল জিহাদে অংশগ্রহণ করেছে, বদর, উহুদ, খন্দক, সবগুলিতে জিহাদ পিপাসু একজন সাহাবী সাদ ইবনে মুয়াজ বলতেছে, আল্লাহ, যেই জাতি তোমার নবীকে বিতাড়িত করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তোমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি ওই জাতির বিরুদ্ধে শেষ যুদ্ধ করতে চাই। যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো সুযোগ ইসলামে আসে, তাহলে তুমি আমাকে বাঁচায় রাখো, আর যদি না থাকে তাহলে এই ক্ষত দিয়েই তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল কিছুদিন পরে। মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে তার ইন্তেকাল হয়েছে। তার মৃত্যুর সময় পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সাদের মৃত্যুর সাথে সাথে তারা হাউমাউ করে কেঁদে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদের যখন মৃত্যু হলো, তখন আমি আবু বকর, ওমরের, আল্লাহর নবীর কান্নার আওয়াজ হুজরা থেকে শুনতে পেয়েছি। আল্লাহু, শুধু তাই নয়, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে তার লাশ খাটিয়ায় বহন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে আসে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, সাদের লাশটা কি হালকা লাগতেছে না? বলে, হ্যাঁ আল্লাহ নবী, এই খাটিয়ার মধ্যে কোনো লাশ আছে কিনা বোঝার উপায় নাই। বলে, সাদের লাশটা শুধু তোমরাই বহন করতেছো না, আল্লাহর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়েছে, যারা সাদের লাশ বহন করতেছে তার জানাজা এবং দাফনে তারা শরীক থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, আজকে আমার এমন একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, ও সাহাবারা, তোমরা জানো না, আসমান থেকে যে ৭০,০০০ ফেরেশতা আসছে, তারা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আসবেও না। এটাও নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দিলেন যে সাদের ইন্তেকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা আরশে আজিম একজন সাহাবীর মৃত্যুতে কেঁপে উঠেছে, সেটা হলো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
মাত্র 6 বছর বয়স, মানে 6 বছর পেয়েছিল ইসলামে, 37 বছর বয়সে মৃত্যু হয়ে যায়। ইসলামের এই 6 বছর বয়স তার পেয়েছে। এত অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার এমন প্রিয় পাত্র হয়ে গেছে সাদ ইবনে মুআজ। আমার যুবক ভাই, এই মুসাব ইবনে উমায়ের, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো অসংখ্য সাহাবী রয়েছে যারা কিয়ামত পর্যন্ত মুসলিম যুবকদের জন্য, তরুণদের জন্য নজরানা পেশ করে গেছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ তারা করতে রাজি আছে। আমাদেরকে ওইটাই প্রমাণ দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাল জিহাদু আল মুশরিকুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। ও মুসলমান, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবা, শুধুমাত্র তরবারি দিয়ে কল্লা কাটা নয়। বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে তুমি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো। ওয়া আনফুসিকুম, জান দিয়ে করতে পারো। ওয়া আলসিনাতিকুম, তোমার কথা দিয়েও তুমি মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে পারো। হাল জামানায় এসে